50 টাকায় আনলিমিটেড খিচুড়ি, আনলিমিটেড ভর্তা, আনলিমিটেড সালাদ। আমার ওয়াইফ রান্না করে, আমি এখানে সেল করি। আমি ভাই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই, আমি বেশি সেল করি না। রাজহাঁসের মাংসটা নারকেল দিয়ে রান্না করা। এই যে গ্রেভিটা দেখছেন, এটা কিন্তু নারকেল কোড়া, নারকেল ক্র্যাব, কাঁকড়া, এবারেই আনকমন। আমাদের শনিরাকরা বলেন, আমাদের যাত্রাবাড়ি আশেপাশের কোথাও আমরা এই কাঁকড়া জিনিসটা পাই না, এবং আলহামদুলিল্লাহ কাঁকড়া নিয়ে আসার পরে মানে রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের এখানে কিন্তু ভাই নল্লিও পাওয়া যায়। এই যে অস্থির অস্থির। আমি এমন কিছু খাবারে ব্যবহার করি না যেটা মানুষ, আমি নিজে খাবো না সেটা আমি অন্য কাউকে খাওয়াবো। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি একদম শনিরাকরা দনিয়া কলেজের একদম গেটের সামনে। তো এখানে কিন্তু একটা ইউনিক খাবার খেতে, সেটা হলো ক্রাব দিয়ে খিচুড়ি। তো এর আগে মনে হয় না যে এই আইটেমটা আমরা কোথাও দেখছি বা খাইছি। তো আমারও লাইফের ফার্স্ট। তো আমরা জানি না আপনারা কবে খাইছেন কি না, যারা খাইছেন একটু কমেন্ট বক্সে জানান। তো আরও ডিটেলস আমরা জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার লোকেশনটা কোথায়? আমার লোকেশন হচ্ছে ভাইয়া দনিয়া কলেজ। এটা হচ্ছে দনিয়া কলেজের 1 নম্বর গেট। আচ্ছা, আপনি যদি নারায়ণগঞ্জের দিক থেকে ঢাকার দিকে যান তাহলে রাস্তার বাম হাতে পড়বে। আর শনিরাকরা ফুটওভার ব্রিজ থেকে নেমেই দক্ষিণ পাশে। এটা দক্ষিণ পাশে? জি। এখানে কতদিন থেকে আপনার দোকান? দোকান আজকে দিয়ে 25 দিনের মতো। 25 দিন, মাশাআল্লাহ। মানে তাহলে আপনি কি আইডিয়া নিয়ে এই দোকানটা শুরু করে দিলেন? আইডিয়া বলতে ভাই অ্যাকচুয়ালি আমার সাউথ কোরিয়ার ফ্লাইট ছিল 26 মে এই বছরেই। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। তো আমার মেডিকেল সমস্যার কারণে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো তারপরে একটু মানে ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আসলে কী করবো, বাইরেও যাওয়া হলো না। আর বাংলাদেশের চাকরির যে অবস্থা, আসলে এই স্যালারিতে আসলে ফ্যামিলিটা বেয়ার করা পসিবল না। তো সেখান থেকে চিন্তা করলাম, আমার ওয়াইফ আবার খুব ভালো রান্নাবান্না করে। তো চিন্তা করলাম যে এই রান্নাটাকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। তো সেখান থেকেই চিন্তা ভাবনা করে আর কি এখানে নামা। আলহামদুলিল্লাহ মানে নতুন হিসেবে আল্লাহ অনেক ভালো রাখছে, অনেক ভালো রেসপন্স এলাকার মধ্যে। মানে অল্প কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সুনাম অর্জন করতে পারছি, এটাই আমার সার্থকতা। তাহলে এই ব্যবসার আগে আপনি কি করতেন? আমি এই ব্যবসার আগে মেডিকেল টেকনোলজিস্ট ছিলাম। জব করতেন? জি, জব করতাম। নর্মালি কিন্তু কেউ এই রিস্কটা নিতে চায় না, জব ছেড়ে এসে ব্যবসা আবার স্ট্রিটে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাই অ্যাকচুয়ালি আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমার স্যালারি ছিল অনেক কম, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমার বাসা ভাড়া দেওয়া বা নিজে একটু ভালো করে চলাটা একটু পসিবল ছিল না। আর তার থেকেও বড় কথা, আমি পার্সোনালি একটু স্বাধীনতা পছন্দ করি, যেটা আমি চাকরিতে কখনো পেতাম না। তো এখানে আলহামদুলিল্লাহ আমার একটু কষ্ট হয়ে গেলেও আমি স্বাধীনভাবে আর কি নিজের মতো করে সব কিছু করতে পারি। তো এই জন্য একটি রিস্ক নেওয়ার। আপনার কি মনে হয় 25 দিনে কি মনে হয় যে আপনি স্বাধীনভাবে ব্যবসা করতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি যেদিন মনে চাই আমি সেদিন অফ দিয়ে দিই। অফ দিয়ে আমি সেটা, আমাদের শনিরাকরাতে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ ফুড ব্লগার শনিরাকরা, ওখানে আপডেট জানিয়ে দিই। অথবা আমাদের হান্ডি ঘর নামে একটা পেজ আছে, সেখানে আপডেট জানিয়ে দিই যে আজকের আমরা অফ আছি। এছাড়া আমাদের নির্দিষ্ট কোনো অফের দিন নাই। যেদিন আমাদের মনে হয় যে না শরীরে একটু রেস্ট প্রয়োজন, সেদিন আমরা অফ রাখি। যেহেতু আমরা নিজেরাই রান্নাবান্না করি, আমার ওয়াইফ রান্না করে, আমি এখানে সেল করি। এই তো আমাদের ফ্যামিলি বিজনেস। আমার ছোট ভাই আছে, আমরা সবাই মিশেই করি। আমরা বিভিন্ন অনুষ্ঠানে খাবার অর্ডারও নিয়ে থাকি। আমরা ইতিমধ্যে অনেক অনুষ্ঠানে খাবার সার্ভও করে ফেলছি। তবে আরও তো অনেক বিজনেস ছিল, তাহলে খাবারের দিকে কেন আসলেন? খাবারের দিকে আসা অ্যাকচুয়ালি যে কোনো বিজনেসে যেতে হলে একটা মানে মোটা অ্যামাউন্টের একটা মূলধন লাগে, তো যেটা আমার অ্যাকচুয়ালি ছিল না। তো অল্প কিছু মূলধন ছিল হাতে, সেটা দিয়ে আর কি মানে একটু কমের মধ্যে যেটা আমি পারছি, আমার মনে হয়েছে যে না কমের মধ্যে আমি এটা করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে বিজনেস বলতে আমার ওয়াইফ খুব ভালো রান্না করে, তো ওর রান্নার প্রতি আমার একটা ভরসা ছিল যে না ওই রান্নাটা নিয়ে যদি আমি আগাই তাহলে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো সেখান থেকে আর কি ফুডের দিকে আসা। তো আলহামদুলিল্লাহ আমি এখনও পর্যন্ত 25 দিনের মধ্যে আমি একজনও পাই নাই যে খাওয়ার পরে বলছে যে খাবারটা ভালো লাগে নাই বা খাবারে কোনো কমপ্লেন করছে। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এখনও পর্যন্ত আমার মোর দ্যান 50% কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার, যারা খেয়ে গেছে তারা আবার এসে খাইছে বা বাসার জন্য খাবার অর্ডার করছে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমার এখান থেকে খাবার অর্ডার করছে। আমি ভাই অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাস্টমারকে আমি যখন খাবার সার্ভ করার সাথে সাথে আমি নিজেই জিজ্ঞাসা করি যে ভাইয়া কোনো প্রবলেম কিনা, কোনো কিছু কম বেশি আছে কিনা আমাদের বলতে পারেন, আমরা অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। আর এছাড়া আমরা পেজেও মাঝে মাঝে আমরা পোস্ট দিয়ে থাকি যে আমাদের খাবার সম্পর্কে কারো কোনো অভিযোগ থাকলে বলেন। কেউ যদি প্রকাশ্যে বলতে না পারেন তাহলে আমাদের ইনবক্স করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা এখনও পর্যন্ত কাউকে পাই নাই। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের খাবারটা টেস্ট করবেন, যারাই করবেন এটুকু কনফিডেন্স আমাদের আছে ইনশাআল্লাহ
খাবারটা টেস্ট করার পরে বলতে পারবেন ইনশাআল্লাহ যে আমার কথাটা কতটুকু সত্য নাকি মিথ্যা। আমার ইচ্ছা আছে একটা বাঙালি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে একটু বড় পরিসরে নেওয়ার প্ল্যানিং আছে। প্রথমত হচ্ছে এখানে আসার, স্ট্রিটে আসার মূল কারণ হচ্ছে আমার কিছু পুঁজি কম ছিল। দ্বিতীয়ত হচ্ছে আমার এখান থেকে কিছু এক্সপিরিয়েন্সও গ্যাদার করার প্রয়োজন ছিল। আমি বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আমি যদি রেস্টুরেন্ট নিতাম, সেখানে বাই এনি চান্স আমি যদি লস খেয়ে যেতাম, তো আসলে আমার তখন কোনো রাস্তা থাকতো না যে আমি কোথায় যাব। তো ভাবলাম যে এখান থেকে শুরু করতে পারি আমি, সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পারলাম। তো এই আর কি, পরবর্তী চিন্তাভাবনা আছে যে রেস্টুরেন্ট থেকে এটাকে একটা রেস্টুরেন্টে শিফট করা এবং সেটাকে বড় পরিসরে সবার সামনে প্রেজেন্ট করা, এরকম একটা ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ। এখানে যে ব্যবসাটা করতেছেন ধুলাবালু কিন্তু অনেক করার সম্ভাবনা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি প্রোডাক্ট নিয়েছেন? ধুলাবালি ভাই তো আসলে সব জায়গাতে আমাদের চারপাশে তো অনেক ধুলাবালি, তো তারপর আমি আমার বেস্টটা ট্রাই করি যে আমি সবাইকে একটা হাইজেনিক একটা পরিবেশ মেনটেন করার চেষ্টা করি। আমি সবসময় খাবারগুলো এইভাবে ঢেকে রাখি ভাই, সব কিছু ঢাকা আছে, জালি ঢাকনা দেওয়া না দেয়। শুধু আমি মাছি প্রিভেন্ট করি না, আমি ধুলা প্রিভেন্ট করার জন্য সবগুলোতে আমার ঢাকনা দেওয়া আছে, ঠিক আছে? আমি সবগুলো ঢাকনা দিয়ে রাখি ভাই। এবং কিছুক্ষণ পর পর আমার চুলা আছে, আমি চুলায় খাবার গরম করে দিই। আলহামদুলিল্লাহ আমি কাউকে মানে ঠান্ডা খাবারও সার্ভ করি না। যখন মনে হয় যে না খাবারটা গরম দেওয়া প্রয়োজন, ঠান্ডা হয়ে গেছে, আমি সাথে সাথে খাবারটা গরম করে তারপর সার্ভ করি। আপনার দোকানের নাম হলো হান্ডি ঘর। জি, কিন্তু আমি হান্ডি দেখতে পাচ্ছি একটা, হ্যাঁ, আচ্ছা। তো হান্ডি ঘর হিসেবে কি বুঝা যে অনেক থাকবে, সব কিছুই হান্ডিতে হবে? না, অ্যাকচুয়ালি আমাদের শুধু তো হান্ডি নিয়ে আসলে চলা যাবে না, কারণ এটা হচ্ছে স্টুডেন্ট এলাকা। আমাদের এখানে মানে সব কিছু একটু বাজেট ফ্রেন্ডলি রাখতে হবে, যেন এখানে কেউ এসে একটু হায়ার রেঞ্জের খাবারও খেতে পারে। কেউ যেন মানে তার বাজেট 50 টাকা, আমরা তাদের জন্য 50 টাকারও প্যাকেজও রাখছি, শুধুমাত্র খিচুড়ি, 3 পদের ভর্তা, সালাদ 50 টাকায়। তারা মানে 50 টাকা নিয়ে আসলে ওকে এখান থেকে পেট ভরে খেয়ে যেতে পারবে। তো হান্ডি আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন 2টা করে হান্ডি রান্না করি। একটা নিয়ে আসি আমার বাসা পাশে, আমি এটা শেষ হয়ে গেলে আবার আরেকটা হান্ডি নিয়ে আসি। এটা কিসের? এটা হান্ডি কি গরু নাকি? এটা হচ্ছে হান্ডি বিফ, বিফ, গরুর মাংস দিয়ে হান্ডি রান্না করার মটকা। কতটুক করে লাগে প্রতিদিন এটা? আমি প্রতিদিন মাংস কিনি 3 কেজি করে। 3 কেজি? জি, 3 কেজি মাংস। আমি ভাই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই, আমি বেশি সেল করি না। আমি 3 কেজি করে মাংস কিনি, আলহামদুলিল্লাহ আমার 3 কেজি মাংস শেষ হয়ে যায়। আমার সময় দেওয়া রাত 10টা পর্যন্ত, আমার মাঝে মাঝে আমি রাত 9টা বাজে শেষ হয়ে যাই। আমার কোনো নির্দিষ্ট টাইম নাই, আমি খাবার আমার যতক্ষণ থাকে আমি ততক্ষণ স্ট্রিটে আছি। আমার খাবার শেষ আমি বাসায় চলে যাই। আমি মানুষকে একদিনের খাবার দ্বিতীয় দিন খাওয়াই না, যার ফলে অল্প অল্প করে খাবার রান্না করি ভাই। আমার একটা পাতিল, এখানে আমার 1.5 কেজি থেকে 2 কেজির মতো মাংস আছে। আমার এটা শেষ হয়ে গেলে তারপর আমি আরেক পাতিল নিয়ে আসি, তা না হলে আমি রান্না করে বেশিটা করি না। অনেক আইটেম আছে, কিন্তু আমরা হচ্ছে সব আইটেমগুলো আমাদের খিচুড়ির সাথে সার্ভ করি। এবং খিচুড়িটা আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন, আমরা খুদের চাল দিয়ে খিচুড়ি করি না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার পোলাওয়ের চাল আর সাথে মুগ ডাল দেওয়া হয়। এই যে দেখেন, এটা হচ্ছে কারি পাতা, ঠিক আছে? এটা হচ্ছে কারি পাতা, আমরা কারি পাতা দিয়ে খিচুড়ি করি। সাথে আপনার এটার মধ্যে জলপাইয়ের আচার দেওয়া হয়। এই যে দেখেন, জলপাইয়ের ভাঙা অংশ আছে, জলপাইয়ের আচার দেওয়া হয়। সাথে আপনার মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি, একবারে ঝরঝরা খিচুড়ি, একবারে ঝরঝরা, একটার সাথে আরেকটার কোনো লাইগা নাই দেখেন, ঠিক আছে? এবং গরম খাবার, একবারে গরম। প্রতিদিন কত কেজি করে খিচুড়ি লাগে ভাই? আমার এখন বর্তমানে এখানে 4 কেজি চালের খিচুড়ি আছে। এখানে আমার 4 কেজি চালের খিচুড়ি? জি, 4 কেজি চালের খিচুড়ি। আমার খিচুড়ি যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যাবে, আমি আমার ওয়াইফকে ফোন দিব, আবার খিচুড়ি বসাই দিবে, আর এক পাতিল খিচুড়ি চলে আসবে। তবে বেসিক্যালি আমার অন অ্যাভারেজ প্রতিদিন আপনার 6.5 থেকে 7 কেজি চালের খিচুড়ি থাকে। আচ্ছা, ওকে। আর কি কি? খিচুড়ির সাথে আমাদের হান্ডি ঘর, হান্ডি ঘরের সিগনেচার আইটেম হচ্ছে হান্ডি বিফ। আচ্ছা, আমরা হান্ডি বিফ সার্ভ করি। কত করে এটা দিয়ে? খিচুড়ি, 3 পদের ভর্তা, সালাদ এবং হান্ডি বিফের প্যাকেজ হচ্ছে 180 টাকা। 180 টাকা? জি। প্রাইসটা কিন্তু একটু বেশি বেশি মনে হচ্ছে না? একটু বেশি বলতে ভাই, আমরা 180 টাকার প্যাকেজে আপনাকে দিচ্ছি, খিচুড়ি দিচ্ছি, 3 পদের ভর্তা দিচ্ছি, সালাদ দিচ্ছি, হান্ডি বিফ দিচ্ছি 4 পিস এবং একটা গোটা রসুন থাকবে। এটা কি আনলিমিটেড খিচুড়িটা নিতে পারবে? বিফটা আনলিমিটেড না, তবে ঝোল বা রসুন কেউ যদি এক্সট্রা চায় আমরা সেক্ষেত্রে এক্সট্রা চাই। খিচুড়িটা কি আনলিমিটেড? খিচুড়িটা আনলিমিটেড, জি, যত ইচ্ছা নিতে পারবে। জি জি, যত ইচ্ছা। মানে 100 টাকায় তাহলে আনলিমিটেড খেতে পারবে? 180 টাকায় আপনি যতক্ষণ খিচুড়ি আপনার একটা প্যাকেজ মনে আছে 50 টাকা, তাই না? জি, 50 টাকা হচ্ছে ভর্তা খিচুড়ি। ভর্তা খিচুড়ি কি কি থাকবে? কি কি ভর্তা? ভর্তা খিচুড়িতে থাকবে হচ্ছে আপনার, এটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে করা শুটকি ভর্তা, এটা চাপা শুটকি। চাপা শুটকি ভর্তা, ঠিক আছে? এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা থাকবে। এটা কি আনলিমিটেড? ভর্তা আনলিমিটেড, জি। এটা হচ্ছে বাদাম ভর্তা। বাদাম ভর্তা, ঠিক আছে? এটা হচ্ছে বাদাম ভর্তা। আর এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং আইটেম হচ্ছে পেঁয়াজ ভর্তা। এটা কিন্তু হেভি লাগে কিন্তু খেতে, হ্যাঁ?
এটা সরিষার তেল দিয়ে জি 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 সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভর্তা। আমরা ভর্তা এটা মাঝে মাঝে চেঞ্জ করি। কিছুদিন আগে টমেটো ভর্তা ছিল, তো টমেটোর দামটা অ্যাকচুয়ালি এখন এতটাই বেশি যে আমরা ভাই অ্যাকচুয়ালি অ্যাফোর্ড করে পারছি না। তো ইনশাআল্লাহ সামনে আবার টমেটো দেওয়ার ইচ্ছা আছে, তবে আমরা ভর্তা অল্টারনেট করি, কিছুদিন পর পর ভর্তা চেঞ্জ করি। তার মানে কি 50 টাকাতেও আনলিমিটেড খিচুড়ি খেতে পারবে? 50 টাকায় আনলিমিটেড খিচুড়ি, আনলিমিটেড ভর্তা, আনলিমিটেড সালাদ। ওকে, তারপর আর এটা হচ্ছে আরেকটু বাজেট একটু বাড়াতে পারলে এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই এটা কত করে? চিকেন ঝাল ফ্রাই 2 পিস থাকবে, এই দেখেন সাইজগুলো দেখেন। চিকেন ঝাল ফ্রাই, 3 পদের ভর্তা, খিচুড়ি, সালাদ, প্যাকেজ হচ্ছে 100 টাকা। 100 টাকা। জি, এটা সাইজগুলো কিন্তু বড় বড়। হ্যাঁ, এটা মানে ব্রয়লার মুরগি তাই না? জি, ব্রয়লার মুরগি 2 পিস করে থাকবে, এটা 1 পিস না কিন্তু, আমরা 2 পিস করে দিই। 2 পিস। জি। এরপর হচ্ছে আমাদের কিছুদিন আগে নতুনভাবে অ্যাড করা, ওয়াও, এটা হচ্ছে রাজহাঁস। রাজহাঁস। রাজহাঁসের মাংসটা নারকেল দিয়ে রান্না করা। ও, নারকেল দিয়ে রান্না করা। জি জি। এটাও কিন্তু স্ট্রিটে বা এমনি নরমালি খুব কম দেখা যায়। এই যে গ্রেভিটা দেখছেন, এটা কিন্তু নারকেল কোড়া, নারকেল পুরাই নারকেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার একবারে দেশি রাজহাঁস। কত করে এটা? রাজহাঁস হচ্ছে আপনার 5 পিস দিয়ে খিচুড়ি, 3 পদের ভর্তা, সালাদ 230 টাকা। 230 টাকা। এক পিস তুলেন দেখি, কত বড় বড় পিস। ও, সব কি এই সাইজেরই থাকবে? সব এই সাইজ, কিছু কিছু আছে এর থেকেও বড় সাইজ আছে, যেগুলো রানের পিস, এগুলো এর থেকেও বড় সাইজ আছে। আচ্ছা আচ্ছা। আর এটা কি? এটাই কি সেই? এটা হচ্ছে আমাদের ক্র্যাব, কাঁকড়া। ও, এইটা কিন্তু ভাই স্ট্রিটে এইভাবে দেখা যায় না। আর খিচুড়ি দিয়ে তো একদম একদম আমাবস্যার চাঁদের মতো পাওয়া যায় না। আনকমন। আমাদের শনিরাকরা বলেন, আমাদের যাত্রাবাড়ি আশেপাশের কোথাও আমরা এই কাঁকড়া জিনিসটা পাই না, এবং আলহামদুলিল্লাহ কাঁকড়া নিয়ে আসার পরে মানে রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুব বেশি পছন্দ করে মানুষ এই জিনিসটা। এবং এক একটা কাঁকড়ার সাইজ ভাই এগুলা 300 গ্রাম প্লাস এক একটা কাঁকড়ার সাইজ। আচ্ছা, এটা কতটুকু করে দিবেন? এটা দিয়ে আমরা একটা কাঁকড়া ফুল দিব। ফুল দিবেন? তার মানে এখানে অর্ধেক আছে, 2টা দিবেন? জি, এটা হলো হচ্ছে আপনার মাঝখান থেকে কেটে অর্ধেক করা, ক্লিন করার জন্য। হ্যাঁ, এরকম 2 পিস থাকবে, তার মানে টোটাল একটা ফুল কাঁকড়া, 3 পদের ভর্তা, খিচুড়ি, সালাদ, প্যাকেজ হচ্ছে মাত্র 150 টাকা। 150 টাকা। জি, এটারই দামটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। এটা অ্যাকচুয়ালি কম, আমরা অ্যাকচুয়ালি সবকিছুই কম রাখি। এটা কিন্তু আবার নারকেল দিয়ে করা, এটার মধ্যেও এটাও নারকেল দিয়ে করা। এটার মধ্যেও নারকেল। আপনাদের একটা নারকেল কি কমন খাবার নাকি? অ্যাকচুয়ালি আমি দক্ষিণবঙ্গের মানুষ, তো দক্ষিণবঙ্গে আমরা একটু নারকেল দিয়ে কোনো কারি তৈরি করাটা একটু পছন্দ করি। তো আমি আমার মানে এলাকার অথেন্টিসিটি ধরে রাখছি এখানে আর কি। এমনিতেও কি এইদিকে নারকেল সস্তা নাকি একটু? নারকেল সস্তা না ভাই, নারকেল কোথাওই সস্তা না। আমি একটা নারকেল কিনি 150 টাকা করে, আমার ডেইলি একটা করে নারকেল চাই 2টা আইটেম করতে। তারপর সব আইটেম এসে পাওয়া যাচ্ছে, তো এই জন্য ভাবলাম যে একটা কথা আছে না ভাই, আমি চিন্তা করি কেউ যদি বলে যে না খাবারের দাম বেশি, তারপর আমি চেষ্টা করি দাম বেশি হলেও মানুষকে ভালো একটা জিনিস খাওয়ানোর জন্য। 10 টাকা বেশিও কিন্তু মানুষ যেন খাওয়ার পরে বলে যে না আমি স্যাটিসফাইড। ওই ভাই, এই আইডিয়াটা আমার কাছে ইউনিক মনে হলো যে আপনার যে ক্রাব দিয়ে যেটা, হ্যাঁ এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো যে ক্রাব দিয়ে মানুষ খিচুড়ি খাবে? আইডিয়াটা মাথায় আসলো অ্যাকচুয়ালি আমি ভাই সবসময় একটু মানে ইউনিক কিছু চিন্তা ভাবনা করি। যেমন আমাদের শনিরাকরাতে অনেক স্ট্রিট ফুড আছে, অনেক স্ট্রিটে অনেক ফুডকার্ট আছে, তো সবাই ফাস্ট ফুড আইটেম সেল করে, কিন্তু একটু ভারী খাবার বা একটু ইউনিক কিছু খাবার আমাদের এখানে হান্ডি মাটন পাওয়া যায় শনিরাকরাতে, যেটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো এটা অ্যাফোর্ড করা আসলে সবার পক্ষে পসিবল না, একটা বড় প্রিপারেশন নিতে হয় যে না আমি হান্ডি মাটন খেতে যাব। তো চিন্তা করলাম যে আমি যদি একটু কোয়ান্টিটি কমিয়ে, অ্যামাউন্টটাও কমিয়ে যদি আমি একটু হান্ডি বিফ, একটু অথেন্টিক কিছু মানুষকে এক্সেপশনাল কিছু খাওয়াতে পারি, তো আমি সবসময় চেষ্টা করি এক্সেপশনাল। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই এখানে লাইভ ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছ এখানে লাইভ ইলিশ মাছ ভাজি হবে, মাওয়ার মতো, মানে কষ্ট করে মানুষকে মাওয়া যেতে হবে না। আমাদের এখানে আসলে আপনার চোখের সামনে আপনি পছন্দ করবেন এই পিসটা, আমরা ওটাই আপনাকে ভেজে আপনার প্লেটে উঠাই দিব ইনশাআল্লাহ। মানে কবে থেকে পাওয়া যাবে তাও আনুমানিক? এটা ইলিশের দামটা ভাই এখন অনেক বেশি, আমরা একটু অপেক্ষায় আছি দামটা একটু কমলে, তারপর যেন আপনাদের কাছেও একটু জিনিসটা সহজ হয়, আমাদের জন্য সহজ হয়, দামটা একটু কমার অপেক্ষাতেই আছে। আর কি কি পাওয়া যাবে ফিউচারে আপনাদের এখানে? ফিউচারে অনেক কিছুই প্ল্যানিং আছে। সাতকড়া আছে, সিলেটের সাতকড়া চিন্তাভাবনা আছে, সাতকড়া দিয়ে গরুর মাংস আনবো ইনশাআল্লাহ, এবং এখানে মেজবানি কিছু আইটেম আনার চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ। শুধু খিচুড়িটা একটু দেখেন, খিচুড়ির স্মেলটাও নিলে আপনি বুঝতে পারবেন, স্মেলটা ভালো আসছে। আর সবথেকে মজার যে বিষয়টা, আমি কিন্তু আপনার এই খিচুড়ি 3 প্লেট খেতে পারবো, কারণ আপনি যেভাবে বললেন যে আনলিমিটেড, আমি কিন্তু শুরু করলে আর শেষ করবো না যদি মজা হয়। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমরা মাটির প্লেটে সার্ভ করি ভাই, এটাও একটা ইউনিক ব্যাপার যেটা স্ট্রিটে কেউ করে না। একটা প্লেট ভেঙে গেলেই সব কিছু শেষ।
আপনার এখানে ভাই ভিড়টা কখন বেশি হয়? আমার এখানে ভিড়টা হয় ভাই মাগরিবের পর থেকে, রাত সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা হচ্ছে পিক আওয়ার। এটা কি ভর্তা দিলেন, কি দিলেন? বাদাম ভর্তা দিলাম আর শুটকি ভর্তা দিলাম। এটা কি দিচ্ছেন? পেঁয়াজ ভর্তা। পেঁয়াজ সালাদ। এই যে ভাই গোটা একটা রসুন চলে গেল। আমাদের এখানে কিন্তু ভাই নল্লিও পাওয়া যায়। নলি আছে? এই যে নল্লি। অস্থির অস্থির। এটা কত করে নলি? নল্লি নিলে ভাইয়া 220 টাকা পড়বে। 220 টাকা নলি। নলি কি শুধু নলি থাকে না নলির সাথে অন্য কিছু থাকে? নল্লি তো থাকবেই, নল্লির সাথে হচ্ছে আপনার 2 পিস সলিড মাংসও দিয়ে দিই। भैया আপনার খাবারের স্মেলটা কিন্তু অন্য ধরনের, খোলার সাথে একটা করে খাবার থেকে স্মেল আসতেছে। জি ভাইয়া আলহামদুলিল্লাহ, মানে এটা আসলে অ্যাকচুয়ালি রান্নাটা সবকিছু ঘরোয়া পরিবেশে হয়তো নিজেরাই অন্য স্মেলের জন্য অন্য মশলা টসলা পাওয়া না ভাই, কোনো রকম কোনো মেডিসিন মেডিসিন বা বা অন্য করা কিছু? হয় না। আমি এমন কিছু ইউজ করি না যেটা আমি নিজে খেতে পারবো না। এই খাবার যদি বেঁচে থাকে, আমি রাতের খাবারটা আমি এখানে বসে বসেই খাই। আমি এমন কিছু খাবারে ব্যবহার করি না যেটা মানুষ আমি নিজে খাবো না সেটা আমি অন্য কাউকে খাওয়াবো। এই যে ভাই এটা হচ্ছে 5 পিস দিয়ে হচ্ছে আপনার রাজহাঁস। এই যে ভাই আমাদের এই ক্র্যাবটা কিন্তু আপনার সি ক্র্যাব। কি নাম এটা? এটার নাম বলতে পারি না ভাই, এটা সি ক্র্যাব আর কি। এগুলোর পায়ের সাইজ দেখলেই বুঝতে পারবেন এক একটা ক্র্যাব কতটুকু ওজন হতে পারে। ঠিক আছে, এগুলো সব বিগ সাইজের ক্র্যাব। খাবার যেগুলো বেঁচে যায় ওগুলো কি করেন? ভাই আলহামদুলিল্লাহ আমার খাবার বাঁচে না। আমার একদিনও বাঁচে নাই? আমার খাবার এখনো পর্যন্ত কখনোই বাঁচে নাই। আমি কখনো খাবার, আমার এখানে আশেপাশে যারা দোকানদার আছে তারাও বলতে পারবে, আমি এখান থেকে সব পাতিল খালি করে নিয়ে তারপর বাসায় যাই। আমি কখনো কখনো 9:30 বাজে রাত বাসায় যাই, কখনো কখনো রাত 11টা বাজেও আমি বাসায় যাই। খাবার মোটামুটি আমাদের সামনে চলে আসছে, তো আপনারা তো দেখলেন, এই সব ডিটেল জানলেন। এটা হলো ওনাদের রাজহাঁস, যেটা আসলে নারিকেল দিয়ে রান্না করা। আপনারা এমন 5 পিস পাবেন, 5 পিস, আর সাথে খিচুড়ি থাকবে, ভর্তা থাকবে 3 প্রকার, খিচুড়ি আর ভর্তা ফ্রি। এটার দাম হলো মাত্র 130 টাকা, 230 টাকা। আর এই হলো হান্ডি, যে ওনাদের যে যার নামে আসলে হান্ডি ঘর, এই হলো হান্ডি। এটা কিন্তু অনেক নরম। এটা 4 পিস পাবেন, রসুন পাবেন, এটার সাথেও আনলিমিটেড রাইস পাবেন, যেটা খিচুড়ি রাইস আর ভর্তা। এটা দাম হলো 180 টাকা। আর এগুলো ক্রাব, ক্রাব কিন্তু ইউনিক একটা আইটেম, যেটা স্ট্রিটে আসলে খিচুড়ির সাথে পাওয়া যায় না। এটা আমার ফার্স্ট। এটা শুধু ক্রাবটা নিলে 100 টাকা লাগবে, আর এটার সাথে খিচুড়ি প্যাকেজটা নিলে 150 টাকা। তো আমরা শুরুতে ওনাদের হাঁসটা দিয়ে ট্রাই করি। হ্যাঁ, জাস্ট উফ, পুরোটা কিন্তু মাটির যে পাতিলে ওইটাতে দেয়া। খিচুড়ি একটু গরম আছে, আর ঝরঝরা খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা, একদমই তেল নাই। যারা একদম এই খিচুড়ি খাইলে এমনিতে সমস্যা হওয়ার কথা না, কারণ তেল ছাড়াই খিচুড়িটা ধরা চলে। ভর্তাগুলো আগে দিয়ে টেস্ট করি। বিসমিল্লাহ। অনেক জায়গায় ভর্তাটা খাইলে হয় কি, যে মরিচের বা পেঁয়াজের ফ্লেভারটা একটু বেশি আসে অন্যগুলোর থেকে। মানে র টেস্টটা, যে শুটকি ভর্তা খাচ্ছি, এই টেস্টটা একটু কম আসে, কিন্তু এটাতে একদম প্রপার একটা শুটকি টেস্ট আসতেছে। এটা বাদাম ভর্তা মতো, দেখেন ধনে পাতা দিয়েও মানে ভর্তা করছে। ধনে পাতার পেঁয়াজের স্মেলটা ভালো আসতেছে, মশলার টেস্টটা ভালো আসতেছে। আর ওনাদের যে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজের টাইকাটা
এটা মজা আছে, সব থেকে বেশি মজা এটা লাগতেছে আমার কাছে। আর খিচুড়িটা হয়েছে কি যে একদম ন্যাচারাল টেস্টটা পাবেন খিচুড়ি থেকে, খুব একটা মশলাদার পাবেন না। কারণ অনেক জায়গায় খিচুড়ি খাইলে একদম গলার মধ্যে গিয়ে মশলা যে ঝাঁঝালো ফ্লেভারটা এটা ধরে, এটাতে সেটা পাবেন না। রাজহাঁসটা দেখেন, নারিকেল দিয়ে রাজহাঁস, অনেক নরম। হাত দিলাম আর খুলে আসলাম, আমি কিন্তু কনফিউজ এটা যে হাঁসের মাংস না গরুর মাংস, এতটা নরম। এটা আলাদা করে খাই একটু। যারা একটু বেশি নরম মাংস পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। হাঁসের র ফ্লেভারটা একটু পাওয়া যাচ্ছে। র বলতে আসলে হাঁসের মাংস যে খাচ্ছি এই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, একটু গ্রেভিটা নেই। এটা গ্রেভি বলতে এটা কিন্তু নারিকেল দিয়ে পুরোটা গ্রেভি করা। নিয়ে অস্থির মজা। নর্মালি কিন্তু নারিকেল দিয়ে আমার ভাস, তবে এই গ্রেভিটাতে মজা আছে। আপনারা এখানে খেতে আসলে আমার মনে হয় আপনারা গ্রেভিটাই বেশি করে খাবেন। একদম উপরে দেখেন তেলটা একদম লেগে আছে, তবে হান্ডিতে কিন্তু তেলটা একটু বেশিই থাকে। এটার গ্রেভিটা আবার এতটা ঠিক পাবেন না। আগে নিয়ে আসো একটু, এই জায়গাটা দেখো। জাস্ট রাইসের অবস্থা দেখেন, অস্থির। ঘির একটা স্মেল পাওয়া যাচ্ছে, তবে নর্মালি আমরা যেই খাবারটা খাই, যে হান্ডির যে খাবারটা খাই, ওইটার থেকে একদম ফুল আলাদা, মজা লাগবে এতটুকু 100% শিওর। আর এটা বিশেষ করে এটা থেকে যে ঘির যে স্মেলটা আসতেছে এটা মারাত্মক। আর রসুনটা দেখেন একদম গলে গেছে, দেখেন। হ্যাঁ, এটা দিয়ে রসুনটা দিয়ে ঘিয়ের যে টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক মজা। আর এটাতে হাত দিলাম তুলে আসতেছে, এতটা নরম। এটা অনেক সময় ধরে মনে হয় রান্নাটা করা হয়, যার জন্য এত নরম হয়ে যায়। ক্রাবটা দেখেন, এটা একটু কামড় দিয়ে আগে। নর্মালি আমরা যারা ক্রাবটা এমনিতে কারিতে খাই বা অনেকে বারবিকিউ করে, এটার থেকে অনেক বেশি মজা। এটা মজা বলতে আসলে ক্রাবের থেকে যে মশলার যে স্মেলটা, মশলার যে মজাটা, এটা বেশি লাগতেছে। তবে ক্রাবের যে অথেন্টিক যে মজাটা এটা আপনার পাবেন না, কারণ এখানে খাওয়া যাচ্ছে ক্রাবটা। ওই অথেন্টিক মজাটা পেতে গেলে হয়তো এত মজা হবে না। প্রতিটা খাবার মনে হয় যে অনেক মনোযোগ দিয়ে খাবারটা রান্না করে, যার জন্য প্রতিটাতে আপনার লবণ বলেন, মশলার যে কম্বিনেশনটা, প্রতিটা ডিফারেন্ট একটা টেস্ট দিচ্ছে। এটা আমার কাছে বেশি মজা লাগতেছে। বিশেষ করে ক্রাবের ঝোলটাও অস্থির। তবে এখানে আসলে কোনটা খাবার রেখে কোনটা ভালো বলবো একদম যে খুব ভালো, সেটা আসলে বুঝতেই পারতেছি না, কারণ তিনটার টেস্ট ডিফারেন্টভাবে ভালো। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।